ইতিমধ্যে পুলিশের নির্মমভাবে লাঠিচার্জের পর বেশ কয়েকটা দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে বিকাশ ভবনের পাশে বিধাননগরের রাস্তায় চাকরি প্রার্থীরা। আমরা এখানে লাগাতার যারা আছি তারা চাকরিজীবী এবং তারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং যোগ্য, যাদেরকে সুপ্রিম কোর্টের ভাষাতেও টেন্টেড কোনো জায়গায় বলা হয়নি এবং বলা যাবেও না কোনোদিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আন্দোলনটা তো একটাই দাবি নিয়ে যে আমার চাকরিটা আমাদের দোষে যাচ্ছে না, আমাদের চাকরিটা যাচ্ছে অন্য কারোর দোষ দেখিয়ে। সেটা বিচারের একটা বিচার হতে পারে না এবং সেটা কখনো কাম্য নয়। এই জন্যই কারণ দোষ যারা করলো তারা আমাদেরকে সামনে ঠেলে দিয়ে আমাদেরকে দায়ী করিয়ে বলি করে দেবে, এটা কখনো আমরা মেনে নেব না। তো আমাদের আজকে যেটা কর্মসূচি রয়েছে, আমাদের যারা ডিফারেন্টলি এবেলড আমাদের যোগ্যদের মধ্যে রয়েছেন তারা একত্রিত এখানে আসবেন। তাদের জীবন জীবিকাটা ভবিষ্যতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তারাও জানেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজকে প্রতীকী ক্লাসরুম এখানে নেবেন, যারা স্থানীয় বাচ্চারা রয়েছেন তাদের ক্লাসটা তারা নেবেন এবং তারা এই বার্তাটা দিতে চান সমাজের কাছে যে যারা মানে পুরোপুরি সাবলীল, সব দিক থেকে সক্ষম, তারা চোখে হয়তো দেখতে পান না, কানে হয়তো শুনতে পান না, এবং যারা ডিফারেন্টলি এবেলড তাদের ইন্দ্রিয় কোনো জায়গায় হয়তো অক্ষম, কিন্তু তারা কিন্তু সমাজের সামনে সত্যিটাকে তুলে ধরার ক্ষমতা রাখে, তারা শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে এবং নিজের যোগ্যতাকে মানে সামনে রেখে কিভাবে তার দাবিটা আদায় করা যায়, তার জন্য পথে নামতে হয়, সেটাও তারা দেখাতে পারে। সরকার থেকে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ কিছু করা হয়েছে না? এখনো অবধি সরকার পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। আমরা বারবার চেয়েছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এখানে আসুন, তিনি কথা বলুন, সেই দাবি আমরা আবারও রাখছি। আমাদের শুধু একটাই দাবি সমস্ত রাজনৈতিক দলের কাছে, যে আপনারা আপনাদের মতো করে যা যা পদক্ষেপ নেওয়ার সেটা নেবেন, সেটা আমাদের কিভাবে ভালো হয় এবং শিক্ষা ব্যবস্থাটা এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা চাকরি প্রার্থী তাদের চাকরিটা কিভাবে সুনিশ্চিত হয় প্রতি বছর স্বচ্ছভাবে শূন্য পদে নিয়োগের মাধ্যমে, সেটা যেন সমস্ত রাজনৈতিক দল দেখে এবং তারা রাজনীতির ঊর্ধ্বে উঠে যেন এই ব্যবস্থাপনাটাকে, এই সিস্টেমটাকে কিভাবে বাঁচানো যায় সেটা দেখে। আমরা পাঠশালা প্রতিদিন যেটা প্রায়ই করা হচ্ছে তার নাম দিয়েছি উদয়ন পণ্ডিতের পাঠশালা। কারণ দেখুন, আমরা দেখেছিলাম যে হীরক রাজার দেশে সেখানে উদয়ন পণ্ডিতের পাঠশালাকে জোর করে বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এটা কখনোই হতে দেব না। শিক্ষা ব্যবস্থাটাকে ধরে রাখতে হবে আমাদের, সমাজ গঠনের কারিগর আমরা, সেখানে সমাজটাকে পুরো মানে দুর্নীতি থেকে সরিয়ে অন্ধকার যেগুলো আছে সেটা থেকে সরিয়ে আলোর দিকে নিয়ে যাওয়াটাই আমাদের কাজ। আমরা সেটাকে ধরে রাখতে চাই এবং এই পাঠশালা বন্ধের চক্রান্ত যদি কেউ করে থাকে সেটাকে আমরা বন্ধ করতে চাই।